30তম উত্তর দিনাজপুর জেলা বইমেলা আয়োজন ঘিরে সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল কালিয়াগঞ্জে। বিকেলে পৌরসভার উৎসব ভবনে ওই সভার আয়োজন করা হয়েছিল জেলা গ্রন্থাগারিক দেবব্রত দাসের তত্ত্বাবধানে। বইমেলার ওই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন রায়গঞ্জ মহকুমা শাসক কিংসুক মাইতি, কালিয়াগঞ্জ পুরপ্রধান রাম নিবাস সাহা, উপপৌরপ্রধান ঈশ্বর রজক, পুর কার্যনির্বাহী আধিকারিক মদন মণ্ডল, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ সহ প্রমুখ। আগামী 30শে ডিসেম্বর থেকে 5ই জানুয়ারি কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় উত্তর দিনাজপুর জেলা 30তম জেলা বইমেলা অনুষ্ঠিত হবে। বিগত কয়েক বছর আগে যে সুনামের সাথে জেলা বইমেলা সাফল্য হয়েছিল, এবারের বইমেলা সেভাবেই সাফল্যমণ্ডিত হয় তার আহ্বান করেন উপস্থিত বই কমিটির সদস্যরা এবং প্রশাসনিক আধিকারিকরা। বইমেলা নিয়ে এর আগে আমাদের মিটিং হয়েছে, তো এবার জেলা স্তরে বইমেলা কালিয়াগঞ্জে হবে। পার্বতী সুন্দরী যে স্কুল আছে সেই স্কুলের মাঠে হবে, 30শে ডিসেম্বর থেকে হবে 5ই জানুয়ারি পর্যন্ত। তো সেটা নিয়ে আজকে আমাদের সেকেন্ড মিটিং হলো। আমাদের ফার্স্ট মিটিংয়ে তো আমাদের যেটা ছিল যে আমাদের সাব কমিটি কী হবে সেগুলো ফাইনাল হয়েছিল। তো আজকে সাব কমিটির মেম্বারদের সবাইকে ডাকা হয়েছিল এবং যে সাব কমিটিগুলো আমাদের হয়েছে তৈরি, প্রায় 11টার মতন সাব কমিটি, সেই সাব কমিটিগুলো কী কী ফাংশন আছে সেগুলো মেম্বারদেরকে বুঝিয়ে বলে দেওয়া হলো। কারণ আজকে 2 তারিখ, হাতে আমাদের আর 4টে সপ্তাহ রয়েছে। সুতরাং সাব কমিটিগুলো কাজ এখন থেকে শুরু না করলে টাইমলি শেষ করা যাবে না। সাব কমিটিগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে কী কী কাজ আছে। তো সেই অনুযায়ী ওনাদের যেগুলো কোয়ারি ছিল সেগুলো ওনাদের আমরা মিট আপ করেছি এবং গাইডও করে দেওয়া হচ্ছে যাতে পরবর্তীকালে সুবিধা বা অসুবিধা যাই হয় আমরা দেখে নেব এবং টাইম টু টাইম আমরা বসবো এবং সাব কমিটিগুলো নিজেরাও মিটিং করে নেবে। তো আশা করছি যে যেরকমভাবে বইমেলা প্রত্যেকবার সাকসেসফুল হয়, এবার খুব ভালোভাবে বইমেলা হবে। সাহেব, বইমেলায় কি সাংস্কৃতিক কোনো কালচার থাকে প্রতিদিনের মানুষকে, সাধারণ মানুষের জন্য মনোরঞ্জনের জন্য কিছু? না, সেটা থাকছে, সেটা যেরকম নর্মাল আমাদের গভর্নমেন্টের মেলাগুলো থাকে বইমেলাতেও থাকবে। একদম রিসেপশন থেকে একদম ক্লোজিং সেরেমনি পর্যন্ত প্রত্যেক দিনই কালচারাল প্রোগ্রাম থাকবে এবং সেগুলো নিয়েই জেলা তথ্য সংস্কৃতি দপ্তর চক আউট করছে কাদের কবে প্রোগ্রামে রাখা যায়। এবং আমাদের যেটা উদ্যোগ থাকবে যে আমাদের যারা লোকাল যারা শিল্পী রয়েছে, ভালো শিল্পী, তাদেরকে তাদের যে প্রতিভা সেগুলোকে সামনে নিয়ে আসা, সেগুলো যাতে মানুষজন দেখতে পায়। এবং আমিও একটা যেটা প্রপোজাল দিলাম যে বাচ্চাদের দিয়ে কালারফুল প্রোগ্রাম করানো, কারণ বাচ্চাদের প্রোগ্রাম খুব ভালো হয় যদি গ্রুপ ডান্স হয় বা গ্রুপ সিঙ্গিং হয়, ছোটো ছোটো ড্রামা হয়, সেগুলো বাচ্চারা যদি করে পার্টিসিপেট খুব ভালো হয়, কারণ ওই সময় স্কুলের পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে। তো এক্সপেক্ট করছি যে কালচারাল প্রোগ্রামের দিকটা খুব ভালোই হবে। বাংলাদেশের কোনো সেটা নিয়ে কিছু সিদ্ধান্ত হয়নি, প্রবাবলি ওটা নিয়ে বোধহয় নাই আছে, এটা ডিএলও সাহেব বলতে পারবেন, আমি ওটা অবশ্য দেখিনি, ওটা ডিস্ট্রিক্ট লাইব্রেরি অফিসারের কাছ থেকে জানতে পারবেন এক্সাক্ট। কমপক্ষে 10 কোটি উদ্বোধনের দিন যদি আমরা বিভাগীয় মন্ত্রী আসার কথা উদ্বোধনটা